পারবে না। আল্লাহ নবী চুক্তিনামা সই করে দিলেন, কাবার চাতওয়ালের পাশে টানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী শিয়াবে আবু তালেবে চলে যাবেন। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে রেখে যাবেন না, আমি খাদিজা থাকতে পারবো না, হুজুর আপনি আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা আপনার সঙ্গে শিয়াবে আবু তালেবে যাব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চাচা যা, আল্লাহ নবীকে ধরে বললেন, বাবা তুমি আমাকে রেখে যেও না, কেননা দুনিয়াতে তোমার আব্বা না, দুনিয়াতে তোমার মা না, তোমার দাদা জান আমার কাছে রেখে গিয়েছিল, আমি তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। আল্লাহ নবী বললে, চাচা যা, আপনাকে বড় কষ্ট হবে চাচা, আমি এতটা কষ্ট মুহাম্মদ কাউকে দিতে চাই না। একটু জোরে হবে না? কি আদর্শ! আপনি এত কষ্ট পাবেন আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ বান্দারা, কোন নবী জলসা বসেছি বাবা, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদে। আল্লাহ নবী বললে, মা কাঁদছো কেন, তোমার বাড়ি কোথায়? বৃদ্ধা বুড়ি বলে, বাবা ছেলে তুমি কে বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহ নবী বলেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। যদি হবে না তবে কি আদর্শ, আর আমাদের কি আদর্শ। বুড়ো মানুষ এই ঠান্ডার সময় একটু বিছানায় পেশাব করে ফেলেছে, বয়স হয়ে গেছে। আর কিছু কিছু মা বোন এত ভাষা খারাপ, সকালবেলা ফজরের নামাজ পড়ে বলছে, তোর মরণ হয় না কেন? এত লোকের মরণ হয়, তা তোর মরণ হয় না? বলে না, বলে না, হ্যাঁ, এরা কি জান্নাত বলে মনে হচ্ছে না? এখন আর মা বোনেরা শ্বশুর শাশুড়ির দাম দেয় না, সব মরনির্বাণ বাড়ি। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী জানিয়েছে যারা মা বাপকে ভালোবাসলো না ওরা জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের ঘেরানটাও পাবে না। ছেলে হজ করি বাড়িয়েছে, মার সঙ্গে আলাপ করে না, ও হজ কি কবুল হবে বলে মনে হচ্ছে নাকি? আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি মা বাবের মুখের দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ ওর আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। একটু জোরে হবে না? কার মুখের দিকে? মা বাপের মুখের দিকে। আর আমরা মা বাপের সঙ্গে আলাপ করি না। আলাপ করব কি করে? বিয়ে হওয়ার 3 মাস পরে বলছে আলাদা হতে হবে, সংসার করব না। আছে না? না, ঘোষপুরি মা বোনটা ভালো, এরা এটা করে না। এরা আর মা বোনের দেখে না। বলো, আজকে জলসা হচ্ছে, বোনের দাওয়াত করে না। আবার একটা নিয়ম বার হয়েছে, ধর্ম কুটুমের দাওয়াত করে। আছে না? নাই বাবদি? ও আল্লাহ বান্দারা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বললেন তোমার মা বাপকে মহব্বত করো, তোমার মা বাপের ভালোবাসো।
পৃথিবীর কারো দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি না, তবে মা বাপের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কার দোয়া? মা বাপের দোয়া। ও আল্লাহর বান্দারা, এই জন্য নবী বললেন মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়। মা বাপ ভালো হলে ও সন্তান ভালো হয়। আজকে এইখানে তাকিয়ে দেখেন একটা বাচ্চা বসে আছে, বাপ দেখেন আছে নেই, সব মোবাইলে বাড়ি পাগল হয়ে। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, ও আমার আব্বাজিরা ভাইরা, এই জন্য নবী বললেন ওর মা যদি ভালো হয় ওর সন্তান ভালো হয়। যত নারীরা রাস্তায় বেপরদায় ঘুরছে এই নারীগুলো জাহান্নামায় যাবে, এর স্বামীগুলো জাহান্নামায় যাবে, এর বড় ভাই জাহান্নামায় যাবে, এর বড় ছেলেটাও জাহান্নামায় যাবে। ও কটা নেবে? চারটে জাহান্নামায় নেবে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, চলো বাবা আগিয়ে যাগা। আল্লাহর নবী বললেন ওর মা যদি ভালো হয় ওর পেটের সন্তানটাও ভালো হয়। পেটে 7 মাসের বাচ্চা নে ও মেলা দেখতে যাচ্ছে ঘটপুকুরি, তো পেটের বাচ্চার কি বড় পীর হবে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বাড়ি ফিরলেন। এক সপ্তাহ পরে ঘরে এসেছেন, হুজুর আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। দেখতে পান হুজুরের বাড়ির সামনে কিছু যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হুজুর দেখলেন এরা কোন দিকে ফিরে তাকাচ্ছে, হাসছে কোন দিকে। তাকিয়ে দেখলেন ওনার বাড়ির উপরে যে কাপড় গুলো নেড়ে দেওয়া ছিল ওইগুলো দেখতে হাসছে। হুজুর আমার ঘরেতে সালাম দিলেন, ঘরের ভিতরে চলে গেলেন। যত কাপড়গুলো ছিল সব কাপড়গুলো ধরিয়ে দিলেন, কাপড়গুলো সব ধরিয়ে দিলেন। হুজুরের বিবি জিজ্ঞাসা করে, হুজুর আপনি কাপড়গুলো কেন ধরিয়ে দিলেন? হুজুর বললেন, বিবি আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছি। কি থেকে বাঁচিয়েছে? জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, তাহলে এখানে বোঝা যায় শাড়ির দিকে তাকানোর জন্য যদি হুজুর শাড়ি ধরিয়ে দেয়, আমাদের মা বোনেরা যারা রাস্তায় বেপরদায় ঘুরে এরা জান্নাতে কেমন করে যাবে? ভুল বলছি না? এখন আবার রোগ আছে, রোগটা হলো এরা মরাবাড়ি যায়, মরাবাড়ি গিয়ে এরা আবার মুখ দেখে, আসে না না? হ্যাঁ, এরা জুম্মার দিনে পুকুর ঘাটে একই সঙ্গে গোসল করে, পুকুর ঘাটে একই সঙ্গে গোসল করছে, পুরুষরা নামছে মহিলারাও নামছে, আসে না না? ও আল্লাহ বান্দারা, বসিরহাটে আল্লামা হুজুর কিতাবে লিখেছেন, আল্লামা হুজুর লিখেছেন যে নারীটা যে পুরুষটা মেলায় যায় পুজোয় যায় এরা কাফের হয়ে যায়, ওর বিবি নিকাহ ভঙ্গ হয়ে যায়। ওই অবস্থায় মেলামেশা করলে ওর গর্ভে যা বাচ্চা হয় হারামজাদা তৈরি হয়। দেখেন রাস্তায় যাচ্ছে মুরব্বী মুরব্বী মুখ করতেছে, দেখতে হবে মাকে না। ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবেন না। আপনার গর্ভে বাচ্চা আসার পরে আপনি মানুষের চোখের আবদাল করে দেন, আপনি ঘরে বসে একটু নামাজ পড়ুন, ঘরে বসে বসে আপনি কোরআন পড়েন। ও আমার জননী মারা, ও আমার বোনেরা, আপনি যদি কোরআন পড়েন, আমি ইসমাইল বলে গেলাম, আল্লাহ চাইলে ওই পেটের সন্তানটা
হাফেজ হতে পারে। আগে সত্য লোক কার ভালো হতে হবে? মা বাপের ভালো হতে হবে। ও আল্লাহ বান্দারা, ও আমার মায়েরা বোনেরা, সন্তানকে যদি আলেম বানাতে চান, সন্তানকে যদি হাফেজ বানাতে চান, আপনাকে পর্দা নসিনা হতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। আর এই নামাজের পাটিতে বসে বসে সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নিয়ে সন্তানকে আলেম হাফেজ বানিয়ে দিতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দোয়া করতে হবে, নাহলে এমনি আলেম হবে না বাপ। ও আল্লাহ বান্দারা, আমি যে কথা বলছিলাম, কথা মনে আছে? আল্লাহ নবী বললেন, মা এখানে বসে কেন কাঁদছো মা? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তা ধারে বসে বসে কাঁদি, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়ি নিয়ে যাই মা, আপনি কি আমার সাথে যাবেন? আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী বৃদ্ধা মানুষটা হাতটা ধরে নিয়ে বাড়ি চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা রাসূলুল্লাহর ঘরের সামনে বসে বসে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যায়। কি বুঝলি? তাহলে যাকে রাস্তা থেকে বাড়ি টানলে খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। আম্মা জান আয়েশা বললেন, আমি আজ থেকে আর খেতে দেব না। একবার মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা আরো জোরে ওয়ালালে জান কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা। হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে হবে না? নবী ছাড়া কেউ হবে না। প্রতিটা কবরে কাকে দেখানো হবে? আমার নবীকে দেখানো হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যারা নবীকে মানে না, নবীকে বড় ভাই বলে, এরা কি নবীর সঙ্গে দেখা হবে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, না। এখন বলছে নবীও যা আমরাও তাই, তাই নাকি? তাকবীর দাও তো, নারাই তাকবীর। জান কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা, জান কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা। নবী আমার নূরে রবি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই। জোরে হবে না? আরো জোরে হবে না? আদম থেকে ঈসা নবী সব কি করবে? নফসি নফসি করবে। শুধু একজন উম্মতি উম্মতি করবে, তিনি কে?
বলে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, আহা উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী সারা নাই সাহারা জান কো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা। আল্লাহুম্মা ওয়ালা আলে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ নবী কলেমা দাওয়াতে বাড়ি ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মামাকে চেনে না, আমার মা ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা বলেছিল, আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। একটু জোরে হবে না? আমার মা আমাকে চেনে না। আল্লাহ নবী বলে, মা তোর বাড়ি কোথায়? আল্লাহ নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার 4টে ছেলে আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে গেলে, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। যদি হবে না? তাহলে নবী যে কলেমা প্রচার করেছে, লাঠি লেগেছে, কাউকে জোর করে বলাতে হয়েছে না। আমার নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। যদি হবে না? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার আম্মা জান কোথায় বাবা বলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে 2টা দিন হয়ে গেল আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছেন। কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, বাবা ছেলে, তোমার আম্মা জানকে আমি নবী আমার বাড়ি জায়গা দিয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চলো বাবা আমার সাথে চলো। আল্লাহ নবী বিদ্যা বুড়িমা 4টে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার জননী মা, আমি তোমার সন্তানদের দিয়েছি মা, যাও বাড়িতে চলে যাও। ইহুদি বুড়িমা 4টে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার সন্তানেরা, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীর সামনে যেমনি কথা বলেছেন, ইহুদি বুড়িমার 4টে ছেলে দাঁড়িয়ে গেলেন। ও আমার আম্মা জান, আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, তিনি রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন। উনি হলেন শাফিউল মুযনবিন, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিদ্যা মানুষটা আল্লাহ নবীকে ধরে ফেললেন। ও বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তুমি আমাকে তাড়িয়ে দিও না, একটাবার ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। যদি হবে না? কি আদর্শ! আওয়াজ হচ্ছে? ওই সাউন্ডটা কমিয়ে দাও। ঠিক আছে বাবা। আল্লাহ নবী বললেন, চাচা যান, আপনি আমার সাথে যাবেন। আল্লাহ নবী চাচা যান রাজি হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা,
নবী আমার শিয়াবে আবু তালেবে চলে গেলেন আম্মা জান খাদিজাকে নিয়ে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে গেলেন। চাচা ও বাবজি ও চাপলি তো আমি শেষ হয়ে যাবো। ও আমার চেয়ে বিদেশ আল্লাহ বাবজি শোনেন এখানে আছে, বাবজি আমার বাবজি এখানে বাবজি আল্লাহ তো কোন দিকে যাবে, ও চাপবে না তুলবে? তোলো তো তোলো, একবার তকবীর দাও, নারাই তকবীর। বাবজিরে ভালোবাসেন নাকি? বাবজি ভালোবাসেন? আল্লামা হুজুরের দরবারে যাবেন। আল্লামা হুজুর চেনেন তো নাকি? আল্লামা হুজুরের দাদা পীর কেবলা কি বলে ডাকতেন? বড় মাওলানা। একবার যদি হবে না সুবহানাল্লাহ। সে আল্লামা হুজুর দরবার থেকে আমি এসেছি। আল্লামা হুজুর দেহে রক্তগুলো সব পানি করে দুহাত দিয়ে কিতাব লিখেছেন। একবার যদি হবে না সুবহানাল্লাহ। কিন্তু বাংলার এমন কোন আলেম তৈরি হয়নি আল্লামা হুজুরের কিতাবে ভুল ধরে। একবার যদি হবে না সুবহানাল্লাহ। আল্লামা হুজুর আওয়াজ একটু পরে করুন, ঠিক আছে? থাকবে তো নাকি? তাকবীর দাও, নারায়ে তাকবীর। চলেন, কি বলছিলাম? হ্যাঁ, আল্লাহর নবী শিয়াবে আবু তালেবে চলে গেলেন। অনেকটা দিন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা, ও আমার আব্বাজিরা ভাইয়েরা, একটু মনটা নরম করো বাবা, দেখো না দুফোঁটা চোখের পানি বার হয় কিনা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী শিয়াবে আবু তালেবে চলে গেলেন। অনেকটা দিন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা থাকতে পারে না। আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবারা আর থাকতে পারে না, খোদার যন্ত্রণা ছটপট করেন। আল্লাহ নবী সাহাবারা ওরা গাছের পাতাগুলো খাওয়া শুরু করে দিল, গাছের লতা পাতাগুলো খাওয়া শুরু করে দিয়েছেন। নবী আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলে, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক ওই শিয়াবে আবু তালেবের চুক্তি নামাটা যেন সরিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কাছে পানি না আর খরমা না, খাদ্যগুলো ফুরিয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, নবী আমার আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ আমার সাহাবারা থাকতে পারে না, আমার সাহাবারা সহ্য করতে পারে না, আল্লাহ আপনি শিয়াবে আবু তালেবের চুক্তিনামাটা আপনি সরিয়ে দেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার দোয়া করে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই শিয়াবে আবু তালেবের চুক্তিনামাটা আমার আল্লাহ পোকা লাগিয়ে শেষ করে দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ আপনার দোয়া কবুল করেন। শিয়াবে আবু তালেবের চুক্তিনামাটা আল্লাহ পোকা লাগিয়ে শেষ করে। আল্লাহ নবী চাচা জানকে ডাকলেন, ও আমার চাচা জান, আবু জাহালকে বলুন না ওই চুক্তিনামাটা আছে না, শেষ হয়ে গেছে। আবু জাহাল গিয়ে দেখে না, চুক্তিনামাটা সব পোকা খেয়ে ফেলেছে। আবু জাহাল অবাক হয়ে গেল, আল্লাহ চুক্তিনামাটাও শেষ। ও আল্লাহর বান্দারা, নবী আমার শিয়াবে আবু তালেব থেকে ফিরলেন। আল্লাহ নবী আবার সংসার করতে লাগলেন, হুজুর আবার বসবাস করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতে আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি চলুন না, আপনার চাচা যান ইন্তেকালের শয্যায় শুয়ে আছেন, আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন। আল্লাহ নবী চাচা জানের মাথার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার চাচা যান, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান, আপনি যদি কলেমাটা পড়ে নেন, আমি আপনাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। আবু জাহাল আর আবু লাহাব দুই বেঈমান বসে বলছে, এই আবু তালেব, এই মরণের সময় যেন কলেমা পড়ো না, মরণের সময় কলেমা পড়ো না। দেশের মানুষ বলবে আবু তালেব কবরের ভয়ে কলেমা পড়ে। আল্লাহর নবী বুঝতে পেরেছে যে আমার চাচা কলেমা পড়তে দেবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আমায় নাম ধরতে হবে না, শুধু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। চাচা যান, আপনি যদি এতটুকু কথা স্বীকার করে নেন, আমি আপনাকে না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ নবী চাচা যান বললেন, বাবা মুহাম্মদ, তুমি আমার সামনে থেকে চলে যাও, আর আমি সইতে পারি না। ও আল্লাহর বান্দারা, নবী আমার কাঁদতে কাঁদতে চলে গেলেন। আল্লাহ নবী চাচা যান বিদায় নিলেন। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, সব থেকে কম কষ্ট আমার চাচাকে দেওয়া হবে। ওই কম কষ্টটা হলো দুটো জাহান্নামা যত ফিতে পরিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামার এত তাপ আমার চাচার মাথার কিনগুলো টকবক টকবক করে ফুটবে। সব থেকে এটাই কম কষ্ট। তাহলে আমরা যারা আল্লাহ নাফরমানি করে চলছি, আমাদের কি কষ্ট হতে পারে? বাবজি, আমরা মরবো না যদি বলে মরতে হবে তো আমাদের, এটাই বেনে রাখবেন। আমি যতই বাড়ানি করি না কেন, আমার কিন্তু একদিন ধরা পড়তে হবে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ নবী আবার হুজুর আমার দুঃখ পেয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার আবার সংসার করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতে আম্মা জান খাদিজা বললেন, আম্মা জান খাদিজা, আম্মা জান ফাতেমাকে বলেছিলেন, ও আমার বেটি ফাতেমা, তোমার আব্বাকে একটু ডেকে দাও। আমি খাদিজা, আমি জীবনে দুটো বিদায়ী কথা বলতে চাই। আম্মা জান ফাতেমা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আপনাকে ডাকছেন। কোন আম্মা জান? ফাতেমা। আল্লাহ নবী মা ফাতেমাকে বেশি ভালোবাসতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ মা ফাতেমাকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী হুজুর যেখানেই যেতেন মা ফাতেমার সঙ্গে দেখা করতেন। আবার জিহাদ থেকে ফিরে আম্মা জান ফাতেমার সঙ্গে আগে দেখা করতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আম্মা জান ফাতেমাকে কেমন ভালোবাসেন। আল্লাহ রাসূলের কোলে, এক কোলেতে বসে আছে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, আর এক কোলে রাসূলের কলিজার টুকরা হযরতে ইব্রাহিম বসে আছে। একটা হলো কলিজার টুকরা ছেলে, আর একটা হলো মা ফাতেমার কলিজার টুকরা। ফেরেশতা জিজ্ঞাসা এসে বললে, হুজুর আপনি দুটোর ভিতরে কাকে দেবেন? আপনি যাকেই দেবেন আল্লাহ তাকেই তুলে নেবেন। আল্লাহ নবী চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আল্লাহ একদিকে আমার হাসান, আল্লাহ আর একদিকে আমার ইব্রাহিম, আমার কলিজার টুকরা। আল্লাহ নবী দুজনকে রেখে হুজুর মসজিদ নববীতে নামাজ পড়ে অজান নয়নে কাঁদছে। আল্লাহ আমি নবী কাকে দেব? আমি নবী কাকে দেব? আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে আসলেন। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার আল্লাহকে জানিয়ে দাও আমি নবী
আমার ইব্রাহিমকে আমি দিয়ে দিলাম, কেননা আমার কলিজার টুকরা ইব্রাহিম যদি চলে যায় আমি নবী আমি সইতে পারবো, তবে আমার হাসান যদি চলে যায় আমি নবী আমার মা ফাতেমার কান্না আমি নবী সইতে পারবো না। আমার ইব্রাহিম চলে যায়, আমার হাসান যেন না যায়। ও আল্লাহর বান্দারা, নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যাবে। কোন আম্মা জান খাদিজাতুল কুবরা? আল্লাহ নবীকে কেন ডাকছেন আম্মা জান খাদিজাতুল কুবরাকে? স্বয়ং আমার আল্লাহ পাক সালাম জানিয়েছিলেন। একটু জোরে হবে না? আল্লাহ সালাম দিচ্ছে, আর আমার মা বোনের যে আচার ব্যবহার, বাপ সারা রাত স্বামী স্ত্রীর কথা নেই, আল্লাহর নামও সারা রাত বসিত হচ্ছে। এই হলো পার্থক্য। তবে এখানকার মা বোনরা এরা স্বামী স্ত্রী ঝামেলা করে না, হাইনাল বাগ তৈরি হয়ে ওরে বাবারে কিছু বললো চলে যাচ্ছে আর করবো না সংসার, মোস্তান হয়ে গেছে। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, এই জন্য বাবা আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন ওই ঘরেতে আল্লাহর রহমত নাজিল হতে পারে না। সংসারে তো আল্লাহর শুকরিয়া আদায় উঠে গেছে, আল্লাহ আমাকে যে হালাতে রেখেছে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার নিয়ামত বাড়িয়ে দেয়, যদি হবে না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। একজন ব্যক্তি বললেন, আল্লাহ নবী মুসা কোথায় যাচ্ছ বলো না, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাই। আল্লাহকে বলবে কি করলে আমার অর্থ কমে যাবে? অর্থ বেশি হয়ে গেছে, কি করলে অর্থ কমে যাবে? আর একজন ব্যক্তি বললেন, ও নবী মুসা কোথাও যা বলো না, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাই। ও আল্লাহ নবী মুসা আল্লাহকে বলবে আমি কি করলে আল্লাহ আমার অর্থ বাড়িয়ে দেবে? দুরকম প্রশ্ন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা হলেন, আল্লাহর সঙ্গে কথা হলেন। নবী মুসা ফিরে আসেন, আল্লাহকে বললেন, আল্লাহ পাক একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন কি করলে অর্থ বাড়িয়ে দেওয়া হবে, কি করলে অর্থ কমিয়ে দেওয়া হবে? আল্লাহ বললেন, ও আমার নবী মুসা ওই ব্যক্তিকে বলবে যে ব্যক্তির অর্থ বেড়ে যাচ্ছে ওই ব্যক্তি আমি আল্লাহ যা দিয়েছি ও যদি আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় আমি আল্লাহ আস্তে আস্তে ওর অর্থগুলো সব কমিয়ে দেব। কি বুঝলে? শুকরিয়া আদায় বন্ধ করে দেবে, আমি আল্লাহ অর্থ কমিয়ে দেব। ও আমার নবী মুসা আমার বান্দাকে বলবে আমি আল্লাহ যা দিয়েছি ওর উপরে যদি আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ ওর অর্থ আরো বাড়িয়ে দেব। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ অর্থ বাড়িয়ে দেয়। ও আল্লাহ বান্দারা, কোন আম্মা জান খাদিজা, যে আম্মা জান খাদিজা বাড়িতে আল্লাহ নবীর বয়স তখন 25 বছর। আল্লাহ নবী চাচা জান বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো না, তোমার জন্য যখন কোনো কাজ মেলে না, খাদিজার বাড়ি অনেকে কাজ করে, ওই খাদিজার বাড়ি তোমার জন্য একটা কাজ মেলে কিনা? আল্লাহ নবীকে নিয়ে আম্মা জান খাদিজা বাড়িতে চলে গেলেন। খাদিজা খাদিজা আমার ভাইপো মুহাম্মাদের জন্য
কোনো একটা কাজ মেলবে কিনা। আম্মা জান খাদিজা বললেন, আমার বাড়িতে রেখে যান, আমার বাড়িতে অনেকে কাজ করার জন্য আছেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে আছেন। নবী আমার মা খাদিজা ঘরের সামনে বসে বসে কাঁদে, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আজ আমার মা যদি বেঁচে থাকতো, আমি মোহাম্মদকে এই খাদিজার বাড়িতে কাজ করতে হতো না। আল্লাহ এই খাদিজার বাড়ি আমার থাকতে হতো না। ও আল্লাহর বান্দারা, নবী আমার মা খাদিজার বাড়ি আছে। আম্মা জান খাদিজা মায়ে সারাকে ডেকে বললেন, মায়ে সারা, ওগো মায়ে সারা, যাও মোহাম্মদকে নিয়ে ব্যবসায় চলে যাও। 3 মাসের একটা ব্যবসা দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী আগে আগে হেঁটে যায়, মায়ে সারা পিছনে পিছনে হেঁটে যায়। মায়ে সারা বর্ণনা করেন, আমি মায়ে সারা লক্ষ্য করলাম, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা ধারে পাথরগুলো আল্লাহ নবীকে দেখে সালাম জানাতে থাকে। হবে না, পাথর নবীকে সালাম দেয়। আর সেই নবীর জন্য আমাদের জান কাটে। মায়ে সারা বর্ণনা করতেন, ও আল্লাহর বান্দারা, মায়ে সারা বর্ণনা করে, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার ধারে গাছগুলো আল্লাহ নবীকে সালাম জানাতে থাকে। মায়ে সারা বর্ণনা করে, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘগুলো আল্লাহ নবীর মাথার উপরে ছায়া করেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার ব্যবসায় চলে গেলেন। 3 মাসের একটা ব্যবসা 1 মাসে হয়ে গেলেন। আল্লাহ নবী ব্যবসা থেকে ফিরে আসেন। মায়ে সারাকে আল্লাহ নবী নিয়ে আসেন। আম্মা জান খাদিজা দেখলেন, না না, কি সর্বনাশ হয়ে গেছেন। 3 মাসের একটা ব্যবসা 1 মাসে কোথায় রেখে এসেছেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ একটা বার বলো না। মায়ে সারাকে জিজ্ঞাসা করলেন, মায়ে সারা ব্যবসাটা কোথায় রেখে এসেছো? মায়ে সারা বললেন, ও মা খাদিজা, ব্যবসায় ক্ষতি হয় না। 3 মাসের একটা ব্যবসা 1 মাসে হয়ে গেছে। 1 গুণ লাভ হওয়ার কথা 3 গুণ লাভ হয়ে গেছে। আম্মা জান খাদিজা বললেন, মায়ে সারা ব্যবসায় কি করে লাভ হয়েছে বলো না। মায়ে সারা আল্লাহ নবী সব বর্ণনা করলেন। আম্মা জান খাদিজা বললেন, ওগো মায়ে সারা, না না, আমি খাদিজা, আমার জীবনে 2টো বিয়ে হয়ে গিয়েছিল, আমি আর বিয়ে করব না ভেবেছিলাম। তবে না না, আমার টাকা পয়সাগুলো যদি আল্লাহ নবী হাতে উঠিয়ে দিতে পারে, ইসলামটা তাড়াতাড়ি প্রচার হয়ে যাবে। আম্মা জান নাফিসাকে ডেকে বললেন, নাফিসা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো না আমি খাদিজা আমাকে বিয়ে করবে কিনা। আম্মা জান খাদিজার বয়স 40, রাসূলুল্লাহর বয়স হলো 25। নাফিসা ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, তুমি কি বিয়ে করবে বলো না। আল্লাহ নবী বললেন, না, আমি বিয়ে করব না, কেউ আমার সাথে বিয়ে করতে চাইবে না, আমি গরিব, আমি কেমন করে খেতে দেব। এই মক্কা মদিনা কোন নারী আমার বিয়ে করতে চাইবে না। নাফিসা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, খাদিজা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। হবে না,
আল্লাহর নবী কেঁদে ফেললেন, না না, আমি খাদিজাকে বিয়ে করে ক্ষতি করতে চাই না, আমি খেতে দেব না, পড়তে দিতে পারবো না, আমার সাথে বিয়ের কথা বলো না, আমার চাচার কাছে চলে যাও। আল্লাহ নবী চাচা যান রাজি হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার আম্মা জান খাদিজার সঙ্গে বিয়ে করতে যাবেন। আল্লাহ নবী মক্কার বাজারে বসে বসে কাঁদেন, আল্লাহ আজ আমি মোহাম্মদ বিয়ে করতে যাব, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আমি মোহাম্মদ, আমার কাছে তেমন টাকা পয়সা না। নবী আমার কেঁদে কেঁদে জানাজার হয়ে যান। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিকের আব্বা হযরত আবু কুহাফা ছুটে ছুটে আল্লাহর নবীর খোঁজে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, কেন কাঁদো বলো না? আল্লাহ নবী বললেন, চাচা যা, আজ আমি খাদিজার সঙ্গে বিয়ে করতে যাব, আমার কাছে তেমন টাকা পয়সা না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের আব্বা হযরত আবু কুহাফা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, তোমার আব্বা জান যখন ব্যবসায় যাচ্ছিল আমাকে ডেকে বললেন, এই আবু কুহাফা, আমার টাকাগুলো রেখে দাও, আমার বিবির গর্ভে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা বিয়ে হবার সময় টাকাগুলো তার হাতে উঠিয়ে দিও, আর আমি যদি ফিরে আসি টাকাগুলো আমার হাতে উঠিয়ে দিও। আল্লাহ নবী টাকাগুলো নিয়ে অজাননে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার আব্বা আমাকে ভুলে যায় না। ও আল্লাহর বান্দারা, নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে বিয়ে করতে চলে গেলেন। আম্মা জান খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেলেন। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা চিনতে পারি না, হুজুর আপনি আমায় মাফ করে দেন, আমি অনেক বড় কথা বলে ফেলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় মাফ করে দেন, আজ থেকে খাদিজা যা কিছু আছে আমি আপনার কদমে লুটিয়ে দিলাম। হুজুর আজ থেকে সব আপনার। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি খাদিজা, আমার বয়সটা 25 বছর হয়ে গেছে, আমার আল্লাহর ইবাদত করতে যায়, খাদিজা আমাকে যদি সময় দাও আমি নবে চলে যাব। আম্মা জান খাদিজা বললে, হুজুর আমার 2 তলা বিল্ডিং আছে, যে ঘরটা আপনার পছন্দ হয় ওই ঘরে বসে আপনি আল্লাহকে ডাকুন। আল্লাহ নবী বলে, খাদিজা তোমার ঘরের আমার প্রয়োজন না, আমি গুহার ভেতরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হতে চাই। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যান, আমি খাদিজা আপনার বাধা দেব না। আল্লাহ নবীর জন্য মশকে করে পানি দিলেন, আল্লাহ নবীর জন্য খোরমা দিলেন, আল্লাহ নবীর জন্য খাদ্য দিলেন। আল্লাহ নবী খাদ্যগুলো নিয়ে হুজুর আমার গুহার ভিতরে চলে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, এদিকে আম্মা জান খাদিজা অনেকটা দিন হয়ে গেল, আমার নবীর কাছে আর পানি না, আমার নবীর কাছে আর খাদ্য নাই। না না, আমার নবী না খেয়ে থাকবে, আমি খাদিজা কেমন করে থাকবো? আল্লাহ নবীর জন্য মশকে করে পানি নিলেন, আল্লাহ নবীর জন্য খোরমা নিলেন। ও আল্লাহর বান্দারা, রাত একটু গভীর হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের ঘর থেকে বার হয়ে তাকিয়ে দেখলো, না না, কোন বেঈমান বেদিন কি জেগে আছেন। আল্লাহ নবীর জন্য রাস্তা দিয়ে বেরিয়ে যায়। আম্মা জান খাদিজা পাহাড়ের কাছে গিয়ে হাত দুটিয়ে কাঁদে, আল্লাহ
এই পাহাড়ের উপরে আমার নবী না খেয়ে আছে। আমি খাদিজা, আল্লাহ আমি থাকতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি খাদিজাকে পৌঁছে দাও, আমি খাদিজাকে একটু সাহায্য করো আল্লাহ। আল্লাহ নবীর জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা পাহাড়ে হাত দিতে দিতে পাহাড়ের উপরে চলে গিয়ে আল্লাহ নবীকে খোঁজ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা এসেছে। আল্লাহ নবী কোনো জবাব দেয় না, হুজুর আমার কোনো আওয়াজ দেয় না। আল্লাহ নবীর জন্য চিৎকার করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী দোয়াটা ছেড়ে চলে আসলেন। ও আমার বিবি খাদিজা, তুমি কেমন করে এসেছো বলো না? কোন বেঈমান বেদিন তোমায় দেখতে পায় না। না ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে লুকায়ে লুকায়ে হুজুর আমি আপনার কাছে চলে এসেছি। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা বলার ছিল। হুজুর আপনি কি খাদিজার উপরে রাজি আছেন? হুজুর আপনি কি খাদিজার উপরে খুশি আছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি খাদিজা, আমি নবী তোমার উপরে একা খুশি না, স্বয়ং আমার আল্লাহ পাক সালাম জানিয়েছে। হবে না? সেই আম্মা জান খাদিজা বলতে, হুজুর আপনি একটু আমার ঘরে আসবেন, আমি খাদিজা আপনার সঙ্গে দুটো বিদায়ী কথা বলতে চাই। আম্মা জান খাদিজাতুল কুবরার জন্য নবী আমার ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীকে চেটার বিছানায় বসতে দিলেন, ঘরে দরজাটা লাগিয়ে দিলেন। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা বিদায় নেব। তবে আমি খাদিজা, আমার জীবনে বড় আশা, হুজুর আমি মারা যাবার পরে আমার কাফনে কাপড় করবেন না। কোন কাপড় দিয়ে তোমার কাফনে কাপড় বানিয়ে দেব? আম্মা জান খাদিজা বললেন, হুজুর আপনার মাথার সবুজ পাগড়িটা, ওই পাগড়িটা দিয়ে আমি খাদিজা আমার কাফনে কাপড় বানিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি খাদিজা, আমার মাথার একটা পাগড়ি, একটা পাগড়ি দিয়ে তোমার কাফনে কাপড় কুলাবে না। আম্মা জান খাদিজা বললে, হুজুর আপনার মাথার একটা পাগড়ি না, আপনার ছেঁড়া পাগড়ি গুলো আমি খাদিজা ফেলে দেই না, আমি সেলাই করে আমার ঘরের ভিতরে মজুদ রেখে দিয়েছি। হুজুর আপনি আমার দাবিটা মেনে নিন। আল্লাহ নবী বললেন, খাদিজা, ও আমার বিবি খাদিজা, আমার মাথা পাগড়ি দিয়ে তোমার কাফনে কাপড় বানিয়ে কি লাভ হবে বলো না? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার বিশ্বাস, আপনার পাগড়ি মোবারক দিয়ে যদি খাদিজার কাফনে কাপড় বানিয়ে দেন, আল্লাহ পাক খাদিজার সাথে কবর খারাপ ব্যবহার করবে না। একটু জোরে হবে না? চিল্লে হবে না? নারায়ে তাকবীর। হুজুর আপনি আমার দাবিটা মেনে নিন। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি তোমার দাবিটা মেনে নিলাম। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা মরে যাব। হুজুর আমি বিদায় নেওয়ার পরে আমার গায়ে পৃথিবীর কোনো আতর লাগিয়ে দেবেন না। আল্লাহ নবী বললেন, খাদিজা তাহলে কোন আতর তোমার গায়ে লাগিয়ে দেব?
ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আমি আতরগুলো মজুদ রেখেছি। আল্লাহ নবী বলে, খাদিজা কোন আতরের কথা বলছো বলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মক্কার মাটিতে দিলে দাওয়াত দিয়ে বাড়ি আসেন, আপনাকে কত মার মারে, আপনাকে দেহে রক্তগুলো ছড়িয়ে দেয়। একবার খাদিজা খাদিজা বলার সাথে আমি খাদিজা আপনার সেবায় মশগুল হয়ে যাব। হুজুর আপনি আমার সামনে বসে থাকতেন, আপনার নুরানি চেহারা দিয়ে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়তো। আমি খাদিজা ওই ঘামগুলো ফেলে দেই না, আমি পাত্র করে রেখে দিয়েছি। কেন না হুজুর আপনার গায়ের ঘাম মিসকে আম্বারে থেকে সুগন্ধ হবে না। এখন বলছেন নবীও যা, আমরাও তা। ওকে ঠিক বলছেন নাকি? আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেন, নবী যেখানে পেশাব পায়খানা করতেন, আমি হালিমা গিয়ে দেখতাম না না সেখানে পেশাব পায়খানা না, ওই জমিটা দিয়ে আতরের সুগন্ধ বার হতো। ও আল্লাহ বান্দারা, ওই নবীর উপরে যারা ওস্তাগিরি করেছে আমার আল্লাহ পাক তাদের বাদর বানিয়ে দিয়েছে। কার সঙ্গে ওস্তাগিরি করেছে? নবীর সঙ্গে। এলেম বেশি হয়ে গেছে, নবীর সঙ্গে ওস্তাগিরি বাদর হয়ে গেছে। ওই নবীকে যারা ভালোবেসেছে আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। একটু জোরে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ পাক তার মাকাম বাড়িয়ে দিয়েছে। একটু জোরে হবে না? দাদা হুজুর আমাদের জন্য কি করেছে? আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই 20 এলাকা পায়ে হেঁটে গরুর গাড়ি চড়ে শিরক বেদাতকে দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছেন। জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর আসলে অসুবিধা নেই তো? আমার তো ভয় হয় ভাঙর। এরা এটা ঘোষ হাড়ো হাড়ো আছে না তো? হ্যাঁ, তাকবীর দাও, নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, কোন দাদা পীরকে আমরা দাদা পীর বলে মানি বাবা? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলায় 1337 সালে হুজুর বললেন, বাবারা আমি হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুরের অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা হুজুরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা হুজুরকে বলতেন, বাবা বড় মাওলানা হজ পাকে যেতে হবে বাবা, তুমি একটা কিতাব লেখো, হজ্জের মাসাইলটা লেখো। হবে না? আল্লামা হুজুর হজ করেন না, তখন আল্লামা হুজুর হজ করেন না। হুজুর আমার হজের মাসাইল লিখলেন, কিতাবগুলো সব বিতরণ করে দিলেন। ও আল্লাহর বান্দারা, বোম্বাই শহরের একজন মানুষ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কতবার হজ করেছেন? আল্লামা হুজুর বললেন, আমি হজ করি না। ওই সময় বলেছিলেন, হুজুর কিতাবটা পড়ে মনে হচ্ছে যেন আপনি অনেকবার হজ করেছেন। ওই সময় বলেছিলেন, বাবারা
কোরআনের হাফেজ দেখেছো বাবা, হাদিসের হাফেজ দেখো না। হাদিসের হাফেজ যদি দেখতে হয় বসিরহাটের আল্লামা হুজুরের দিকে তাকিয়ে দেখো। আল্লামা হুজুর কিতাব যদি না থাকতো আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারতাম, ঠিক না বেটি? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান বললেন, বাবারা আমি হজ পাকে যাব। সবাই হজ পাকে চলে গেলেন। আল্লাহর ওলি হজ পাকে গিয়ে আল্লাহর কাবা তওয়াফ করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করেন। হুজুরের চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহর ওলি খানা কাবার গেলাম ধরে কাঁদে, আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি। আল্লাহ আমার মনে বড় আশা, আমি একটা রাত রাসূলুল্লাহর রওজার ভিতরে থাকিতে চাই। কোথায় থাকবে? রাসূলুল্লাহর রওজার ভিতরে থাকতে চায়। মুজাদ্দিদুজ জামান হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি, আমাকে একটাবার পারমিশন করিয়ে দেবে। হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, আমি আপনাকে পারমিশন করতে পারবো না, আপনি চলে যান। আল্লাহর ওলি মনটা বড় খারাপ। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার কানতে কানতে কাবা চাতলে গিয়ে দোয়া করে, আল্লাহ আবু বকরের মনের আশা কি পূরণ হবে না, আবু বকরের দোয়া কি কবুল হবে না। আল্লাহ আপনার নবী জানিয়েছেন কাবার গেলাম তোরে দোয়া করলে কবুল হয়, আবু বকরের মনের আশা পূরণ হবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি দোয়া করে বাদশার কাছে চলে গেলেন। বাদশা নামদার হুজুরকে আবার ফিরিয়ে দিলেন। হুজুর আমি পারমিশন করতে পারবো না। আল্লাহর ওলি মনটা বড় খারাপ। হুজুর আমার কানতে কানতে কাবা চাতোয়ালে ঘুমিয়ে পড়েছেন। রাত একটু গভীর হয়ে গেল। আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আবার বাদশাকে জানিয়ে দিলেন, ও বাবা বাদশা নামদার, আমার বাংলার আবু বকর এসেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের জন্য পারমিশন করিয়ে দাও। জোরে হবে না? পারমিশন কে করলে? রাসূলুল্লাহ। সেই নবী কি জিন্দা নেই না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ফজরের নামাজের পরে আবার চলে গেলেন। বাদশা নামদার আল্লাহর ওলিকে দেখে দাঁড়িয়ে গেলেন, ও বাদশা নামদার আমাকে পারমিশন করিয়ে দাও। বাদশা নামদার বলে, হুজুর আমি কি পারমিশন করব, আপনি যান, স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছে। হুজুর বললেন, বাবা আমার সঙ্গে অনেক এসেছে, নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন মুজাদ্দিদুজ জামানের 2 কলিজার টুকরা আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে নিয়ে হুজুর আমার আল্লাহ নবীর রওজার ভিতরে চলে গেলেন। সারা রাত ধরে কথোপকথন করলেন। আল্লাহর ওলি ফজরের আগে নেমে আসে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি আপনি কাঁদেন কেন? দাদা হুজুর বললেন, বাবারা
এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে আবু বকরের মনের আশা পূরণ করে দিয়েছে। একটু ধরে হবে না? দাদা হুজুর বললেন, বাবা আমি আর একটা জায়গায় যাব, কেউ যেতে পারবে না, আমার সাথে 3 জন মানুষ যাবে। কজন? 3 জন। আমার 2 কলিজার টুকরা, আমার বড় মাওলানা। কোথায় যাবে? আম্মা জান খাদিজাতুল কুবরার কবরটা একটু জিয়ারত করব। 3 জনকে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে আছে। দাদা পীর কেবলা দোয়া করছেন, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুররা আমিন আমিন করছেন। দাদা পীর কেবলা বলে, বা বড় মাওলানা চোখটা বন্ধ করে দাও। আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিলেন। দাদা পীর কেবলা জিজ্ঞেস করলেন, বা বড় মাওলানা তোমার চোখে কিছু দেখতে পাও? আল্লামা হুজুর বললে, হুজুর আমি রুহুল আমিন দেখতে পাই। আম্মা জান খাদিজাতুল কুবরার কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল। যদি হবে না, একটু মন খুলে হবে না? দাদা হুজুর বললেন, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও আমার নবী দেওয়ানারা, আমার নবীকে যারা ভালোবেসেছে আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বাড়ি আসলেন। আল্লাহর ওলি বাংলাদেশে জলসা করতে যাবেন। বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন। রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বলতেন, বাবা ছেলে তোমার চোখগুলো তো অন্ধ, বাবা তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেল আল্লাহর ওলি তো আমাকে দেখতে পাবে। জননী অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি সকলে হাতে হাত দিয়ে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না? অন্ধ ছেলেটা বললেন, আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার তাকে দেখলেন, এই ছেলেটাকে আমার চিনতে পারে না। আল্লাহর ওলি তাকিয়ে দেখলেন চোখ দুটো অন্ধ হয়ে গেছে, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ পাক আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না, এই অন্ধ বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান হুজুর আমার দোয়া করে অন্ধ বাচ্চা ছেলেটা হুজুর আমার থুতু মোবারক নিয়ে 2 চোখের উপরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে। দাদা হুজুর কার ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা কবরে রাজা কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ও গো খোদাময় হে রহিম, চাই গো শুধু তোমার করুণা। কবরে রাজা কত কঠিন সহিতে আমি পারিব না। আল্লাহুম্মা
ওয়ালা আলে আল্লাহর বান্দারা যুবকেরা ও আমার নবী দেওয়ানারা আমি যে কথা বলছিলাম ও আল্লাহর বান্দারা আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহ পাক তানার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামানের প্রধান খলিফা বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আল্লামা হুজুর দাদা হুজুর প্রধান খলিফা তো নাকি জেনে বলেন এখন তো অনেক অনেক কিছু বলছে ও আল্লাহর বান্দারা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে বলেছিলেন ও বাবা বড় মাওলানা চলো আসামের গৌহাটিতে জলসায় যেতে হবে বাবা আল্লামা হুজুরকে নিয়ে আসামের গৌহাটিতে জলসায় চলে গেলেন ও আল্লাহর বান্দারা হুজুর আমার আসামের গৌহাটিতে নামলেন হুজুরকে গরুর গাড়িতে নিয়ে যাওয়া হলো হুজুর বললেন বাবারা এই আসামের জঙ্গলে একটা আল্লাহর ওলির মাজার আছে বাবা আমি একটু মাজারটা জিয়ারত করলাম তো হুজুরকে গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছে তিনি গরুর রাখাল গাড়ি চালাচ্ছিল উনি বলে হুজুর আমি আজ যেতে পারবো না কেন বাবা হুজুর দুটো বাঘ বসে গেছে রাস্তার উপরে বাঘ বসে আছে আমি যেতে পারবো না হুজুর আমার ভয় হয় দাদা হুজুর আল্লামা হুজুরকে ডাকলেন বড় মাওলানা তুমি কি পারবে এই গাড়ি চালাতে আল্লামা হুজুর বললেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ হুজুর আমার আব্বা জান বড় গরিব মানুষ আমার আব্বা মুন্সিদ বিরুদ্দিন গাজী হুজুর আমার গাড়ি চালানো অভ্যাস আছে হুজুর আপনি গাড়ি আমার কাছে দাঁড়ান আল্লামা হুজুর গরু গাড়ি যেমনি ধরেছেন আল্লামা হুজুর বললেন ও জঙ্গলের বাঘ তোমরা যদি আল্লাহর হুকুমে বসে যাও উঠতে হবে না চলে যাও আমার পীর মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করতে যাবে আল্লামা হুজুরের কথা বলা শেষ দুটো বাঘ জঙ্গলের ভিতরে চলে গেল কোথায় পাবে আল্লামা হুজুরের কিতাবটা পড়ে দেখবে ও আল্লাহ বান্দারা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন বাবা বড় মাওলানা চলো বাবা বাংলাদেশের নোয়াখালীতে জলসায় যেতে হবে আসরের নামাজের সময় হয়ে গেল দাদা হুজুর পীর কেবলা বললেন আয় নোয়াখালীর আলেমেরা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব নাম ধরে ডাকতেন না কি বলতে বলে বড় মাওলানা আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতেন শিয়াখলা থেকে খালি পায় ফুরফুরায় যেতেন সবাই জিজ্ঞাসা করলেন ও ভাই রুহুল আমিন আমরা সকলে জুতো পরি তুমি কেন জুতো পরো না আল্লামা হুজুর বলতেন ও আমার দাদা পীর ভক্ত মুরিদেরা আমি রুহুল আমিন জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছেন আমার পীরের কদমের উপরে যদি আমার জুতো পড়ে যায় আমি রুহুল আমিন কিয়ামতের দিন আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না আল্লামা হুজুর যখন ফুরফুরা যেতেন দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন হবে না চিল্লে হবে না হুজুর বলতে হুজুর আমাকে দেখে দাঁড়াবেন না হুজুর আমার বড় লজ্জা লাগে দাদা হুজুর বলতেন ও বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না আল্লাহ পাক তোমার সিনায় যা ইলম দিয়েছে আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যায়
আল্লাহ কি এলেম দিয়েছে। ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুর দুহাতে কিতাব লিখতেন। বসিরহাটের পাশে এই ভেতরে কি হচ্ছে, মারামারি হচ্ছে না? কি আরম্ভ হচ্ছে, দেখো খিচুড়ি দিয়ে বাড়ছে। আল্লাহ রে, বাড়ি ঝামেলা করে এখানেও শুরু হয়ে গেছে। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আলা আলে। শয়তান ঢুকে তাকবীর দাও, দিন নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আজ করছিলাম কোথায় মনে আছে তো? হ্যাঁ, আল্লামা হুজুর বাগন্ডি গ্রামে হুজুর আল্লামা জলসায় গিয়েছেন। আসরের নামাজের পরে একটু ঘুমিয়ে গেছেন। হুজুর ঘুমিয়ে গেছেন। আল্লামা হুজুর স্বপ্ন দেখছেন না, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির গায়ে পাথর দিয়ে মারা হয়, থুতু মোবারক মারা হয়, মাটিগুলো দিয়ে মারা হয়। ইমাম আজম হুজুরের দেখে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যায়। আল্লামা হুজুরে ঘুম ভেঙে গেলেন। আল্লামা হুজুর জলসা করলেন। সকাল হয়ে গেল, হুজুর আমার ফুরফুরাতে চলে গেলেন। মুজাদ্দিদুজ্জামানকে বললেন, হুজুর আমি ঘুমিয়েছিলাম, হুজুর আমি এমন স্বপ্ন কেন দেখলাম বলুন না। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও বাবা বড় মাওলানা, এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো ইমামে আজমের মাযহাবটা, বেঈমানেরা ইমাম আজমের মাযহাবটা আহলে হাদিসেরা লা মাযহাবিরা মাথা চাড়া দিয়েছেন। দেখতে বাবা যায় শিয়ারা মাথা চাড়া দিয়েছেন। ও বাবা বড় মাওলানা, এই শব্দের ব্যাখ্যা হলো তোমার ওদের বিরুদ্ধে কিতাব লিখতে হবে। আল্লামা হুজুর বললে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, হুজুর আমি কিতাব লিখতে চাই। আল্লামা হুজুর চলে আসলেন। আল্লামা হুজুর ওদের বিরুদ্ধে কিতাব লিখলেন। বাংলার এমন কোন আলেম না আল্লামা হুজুরের কিতাবের একটা অক্ষরে ভুল দেখাতে পারে। আল্লামা হুজুরের কিতাব আল্লাহর দরবারে কবুলিয়াত কিতাব, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লামা হুজুর বললেন, বাবা ও বাবা বড় মাওলানা, চলো বাবা বাংলাদেশে যেতে হবে। আসরের নামাজের সময় হয়ে গেছে। দাদা পীর কেবলা বলেছিলেন, ও নোয়াখালী আলেমেরা, আজকে আসরে জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থেকে রুহুল আমিন নামাজ পড়া একটা কেলাম হয় না, ইলমের তো একটা গুমত থাকে তো। দাদা পীর কেবলা বললেন, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ও বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজটা পড়িয়ে দিয়েছে। দাদা হুজুর বললে, বাবা সকলে কাতারে বসে যাও। সকলে বসে। দাদা হুজুর পীর কেবলা বলে, এই নোয়াখালীর আলেমেরা, আজকে আসরে জামাতে কত লোক নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা হুজুর বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে বাবা? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরে জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। বাবা
কাতারের লোকগুলো, কাতারের লোকরা হলো আল্লামা হুজুর কেবলা কথা সঠিক হয়ে গেলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর বললেন, বা বড় মাওলানা, ও বা বড় মাওলানা, কেমন করে বললে বাবা? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আমি টান প্রান্তে প্রান্তে চলে গিয়েছিলাম, হুজুর আমি কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গিয়েছিলাম, আমি রুহুল আমি কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমি কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের আরশ মহল্লা এই সংখ্যাটা লেখা ছিল। আল্লাহ হুজুর কার ভালোবেসেছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। সেই নবীকে ভালোবাসতে হবে না? হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা, ও বাবা যুবকেরা, নবী আমার আর চলতে পারে না, আল্লাহ নবী আর হাঁটতে পারে না। এই ভাই ভাই ওই বাবজি চেয়ারটা দাও না, চেয়ারটা ওই বাবজি। নবী আমারা চলতে পারে না, নবী আমারা হাঁটতে পারে না। মসজিদ নববীতে আযান হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা সকলে মসজিদে এসেছেন, আল্লাহ নবী মসজিদে যেতে পারলেন না। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কোন নবীকে ভালোবেসেছি বাবা, কোন নবীকে মহব্বত করি বাবা, কোন নবী জলসায় বসেছি, আল্লাহ নবী মসজিদে যেতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী ঘরেতে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদ নববীতে আযান হয়ে গেছেন, হুজুর আপনি কি মসজিদে যাবেন না? আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, ও গো বাবা আব্বাস, আমি নবী আর চলতে পারি না, আমি নবী হাঁটতে পারি না। বাবা আব্বাস, আমার হাত দুটি ধরে একটু মসজিদ নববীতে নিয়ে চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে যান। আল্লাহ নবীর পা গুলো নিংড়ে যাওয়া, সোজা হয়ে পড়ে না। নবীর পা গুলো সোজা হয়ে পড়ছে না। আল্লাহ নবী হুজুর আবার মসজিদ নববীতে চলে গেলেন। আল্লাহ নবীকে দেখে সাহাবারা দাঁড়িয়ে আল্লাহু আকবার, কেউ আলহামদুলিল্লাহ, কেউ সুবহানাল্লাহ বলেছিলেন। একটু জোরে হবে না? আল্লাহ নবী হুজুর আমার মসজিদ নববীতে গিয়ে হুজুর আমার বসে বসে জামাতের ইমামতি করেছিলেন। হুজুর বসে বসে জামাতে ইমামতি করলেন। নামাজ হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, বসে যাও বাবা, আমি নবী আর বেশি দিন থাকবো না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব। ও আমার সাহাবারা, আমি নবী যদি অন্যায় অপরাধ করে থাকি, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ নবী সাহাবারা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কথা বলছেন? আপনি আমাদের থেকে বিদায় নেবেন, আমরা কাকে নবী নবী বলে ডাকবো? হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের থেকে বিদায় নেবেন, আমরা কার সাথে জিহাদের ময়দানে যাব? আমরা কাকে নবী নবী বলে ডাকবো?
আল্লাহ নবী বললেন বাবা আবু বকর, আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবাই একা করে চলে গেছেন, তোমার নবী চলে যেতে হবে এটা কোনো নতুন ঘটনা না। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি অন্যায় অপরাধ করে থাকি হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেবেন, হুজুর আপনি আমাদের মাফ করে দেবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবারা বসে বসে কাঁদে। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবাই আপনার মাফ করতে পারে, হুজুর সবাই আপনার ক্ষমা করতে পারে, তবে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনাকে ক্ষমা করব না। আল্লাহ নবী বললেন বাবা কেন তুমি আমাকে ক্ষমা করবে না? ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যেদিন জিহাদে যাচ্ছিলেন আপনি উটের উপরে বসেছিলেন, আপনি চাবুকটা উটকে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা উঠে গায়ে না লেগে আমি সাদ ইবনে ওয়াক্কাস আমার পিঠ মোবারকে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ওই চাবুকের আঘাতটা আপনার পিঠ মোবারকে মারতে চান। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ও ভাই সাহেব আমার নবীকে মারার কথা বলো না, আমার নবীর আব্বা নাই মা না, আমি আবু বকর আমাকে মারো, আমার নবীকে মারার কথা বলো না। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, ও ভাইয়া আমার নবীকে মারার কথা বলো না, আমি ওমর আল্লাহ নবীর মাথা কাটতে গিয়েছিলাম, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম, আমার নবীকে মারার কথা বলো না। আল্লাহ নবী বললেন, ও বাবা আনাস রে আমার ফাতেমার বাড়ি চলে যাও, আমার ফাতেমার বাড়ি থেকে চাবুকটা নিয়ে এসো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমার বাড়ি চলে গেলেন, ও মা ফাতেমা আপনার আব্বা জান চাবুকটা দিতে বলেছেন। আম্মা জান ফাতেমা কেঁদে ফেললেন, ওগো নবী সাহাবানা আমার আব্বা দাঁড়াতে পারে না, আমার আব্বা চলতে পারে না, আমার আব্বা চাবুক নিয়ে কাকে মারবে? ওগো মা ফাতেমা তোমার আব্বা কাউকে মারবে না, তবে তোমার আব্বার গায়ে সাদ ইবনে ওয়াক্কাস চাবুকের আঘাত করতে চান। আম্মা জান ফাতেমা বললেন, ওগো নবী সাহাবানা আমার আব্বাকে যেন না মারে, আমার হাসান হোসেনকে দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা নিয়ে আল্লাহ নবী হাতে উঠিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন বাবা সাদ আমাকে মারো বাবা মারো, আমার উপরে প্রতিশোধটা নিয়ে নাও। হযরত সাদ ইবনে ওয়াক্কাস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি জামাটা খুলে ফেলো, আমি জামার উপর দিয়ে মারতে পারবো না। আল্লাহ নবী বললেন বাবা সাদ আমার নুরানি বদনটা কাউকে দেখায় না। ও আল্লাহর বান্দারা নবী আমার জামাটা উঁচু করে ধরলেন। হযরত সাদ ইবনে ওয়াক্কাস পিছন দিক দিয়ে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে পেট মোবারকে চুমা দিতে লাগে। জোরে হবে না? আল্লাহ নবী বললেন, ও বাবা সাদ তুমি আমাকে মারো বাবা, কেন আমার পেট মোবারকে চুমা দাও?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার মারতে চাই না, আমি শুনেছিলাম না পীর মোবারকে মোহরে নবুয়াত লাগানো, ওই মোহরে নবুয়াতে আমার চুমা দেওয়া বড় আশা। হুজুর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এরপরও যদি আমার জাহান্নামায় যেতে হয় হুজুর আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহেব, তুমি তোমার নবীর মোহরের নবুয়াতে চুমা দিয়েছ, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। একটু জোরে হবে না? নবী কতটা ভালোবাসে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে মসজিদ নববী থেকে বাড়িতে নিয়ে আসা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে নবী আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী হুজুর আমার আছেন। আল্লাহ নবী বলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আজকে অনেকটা দিন হয়ে গেল বাবা, তুমি আমার বাড়িতে পড়ে আছো, যাও বাড়ি যাও, একটু বাড়ি থেকে ঘুরে আসো। হযরত আবু বকর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর আমি আপনাকে ছেড়ে যাব না, আপনার নুরানি চেহারা আমার দেখা হবে না। আল্লাহ নবীকে ছেড়ে যেতে চায় না। আম্মা জান ফাতেমা জান কাঁদে। আল্লাহ নবী মা ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কি একটা ফিস ফিস করে বললেন। আম্মা জান ফাতেমা হেসে ফেললেন। হযরত আলী জিজ্ঞেস করেছিলেন, বিবি ফাতেমা তোমার আব্বা জান কি বলেছে বলো না? আমার আব্বা জান বলেছে, ফাতেমা ও আমার জননী মা, কেঁদো না মা, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমার সাথে আমার আগে দেখা হবে। ও আল্লাহর বান্দারা, নবী আমার ঘরের ভিতরে আছেন, আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে আছেন। ঘরের দরজার সামনে কে যেন সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটাবার ঘরের দরজাটা খুলে দাও। আম্মা জান ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, ঘরের দরজাটা খুলে দাও মা। আম্মা জান ফাতেমা ঘরের দরজাটা খুলে দিলেন। ফেরেশতা মালাকুল মউত আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, কি সংবাদ নিয়ে এসেছো বলো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়েছেন হুজুর আপনি যদি হুকুম দেন আপনার জানটা কবজ করব, হুকুম যদি না দেন আমি আজরাইল বেয়াদবি করব না, হুজুর আমি ফিরে চলে যাব। হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও না, আমার ভাই জিবরাইলকে একটু আসতে দাও। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি সময়টা নিয়ে কি করবেন? আল্লাহ নবী সিজদায় পড়ে অজান্তে কাঁদেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী তো আপনার ডাকে চলে যাব, আমার গুনাহগার উম্মত উম্মতি দায়িত্ব কার কাছে রেখে যাব? আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি দায়িত্ব কে নেবে? ও আল্লাহর বান্দারা, মহান আল্লাহ থাকতে পারে না, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ওগো ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিব কেন কাঁদে, আমার দোস্ত কেন কাঁদে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন বলুন না? আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল রে, আমি নবী তো চলে যাব, আমার উম্মত উম্মতির দায়িত্ব কার কাছে রেখে যাব? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম।
আমাদের দায়িত্ব কার কাছে? তাই চেহারাটা এখনো ভালো আছে, নাইলে আমরা যা পাপ করছি আল্লাহ এতদিন আমাদের বাদর করতে পারত। আমার নবীর ওসিলায় আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। একবার যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘরের ভিতরে আছেন। ও আল্লাহ বান্দারা, নবী আমার ঘরের ভিতরে আছেন। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী বুকের উপরে একটু সাদা আঙুলটা চাপিয়ে দিয়েছেন। নবী আমার চিৎকার করে কেঁদে ফেললেন, ইয়া কি আজরাইল, ও ভাই আজরাইল সালাম, আমার বুকের উপরে গোটা উহুদের পাহাড়টা চাপিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, না হুজুর, আমি আপনার কষ্ট দিতে চাই না। আল্লাহ নবী বললেন, তোমার সব থেকে কম কষ্ট যদি হয়, তুমি আমার উম্মতি জান কেমন করে কবজ করো। ফেরেশতা মালাকুল মউত আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি সবাইকে কষ্ট দেই না। যারা আপনাকে ভালোবেসেছেন, আল্লাহকে মহব্বত করেছেন, আমি মালাকুল মউত মায়ের কোলে যেমন সন্তান দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, সন্তান বুঝতে পারে না, আমি ওইভাবে জানটা কবজ করে নে। কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। ও আল্লাহর বান্দারা, নবী আমার আল্লাহ নবীর ইন্তেকালে ঘটনাটা ছড়িয়ে পড়েছে। নবী আমাদের মাঝে আর না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাগলের মতন হয়ে গেল। নবী এই কারণে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে আমার নবীর বাড়ির সামনে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর মুখটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মুখে কাপড়টা নাড়িয়ে দুই মুখে চুমা দেয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে রেখে চলে গেলেন, আমি আবু বকর কাকে নবী বলে ডাকবো? আমি আবু বকর কাকে রাসূল বলে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমায় রেখে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে বলেছিল, ভাই আবু বকর, এখানে বসে কাঁদলে হবে না। মসজিদ নববীতে রাসূলের সাহাবারা পাগল হয়ে গেছেন। হযরত তোমারের মাথা খারাপ হয়ে গেছে, নাঙ্গা তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে আছেন। তোমরা কেউ জানো বলো না, নবী আর না, আমি ওমর কলওয়াতে টুকরা টুকরা করে দেব। হযরত ওসমান হুজুর বাবা হয়ে গেছেন, হযরত আলী হুজুর বাবা হয়ে গেছেন। ও ভাই আবু বকর, এখানে বসে কাঁদলে হবে না, এখনই খলিফা নির্বাচন করতে হবে। হযরত আবু বকর হুজুর আমার নিজে নিজে একটু শক্ত হলেন। মসজিদ নববীর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও নবী সাহাবারা, ও আমার নবী সাহাবারা, আমার নবী বিদায় নিয়েছেন, আমার নবীকে গোসল করাতে হবে, আমার নবীকে কাপড় পরাতে হবে, এখনই খলিফা নির্বাচন করতে হবে। এখানে বসে কাঁদলে হবে না, আল্লাহ নবী চলে যাবে, এটা নতুন ঘটনা না। নবী আমাদের সাথে সব বলে গিয়েছেন। ও আল্লাহর বান্দারা, হযরত তোমার ভালো একটু শান্ত হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় একটা পাথরের উপরে দাঁড়িয়ে বললেন, ওগো নবী সাহাবারা, আমি আবু বকর জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলতে আমার পরে আর নবী হবে না। আমার পরে যদি নবী হয়, আমার ওমর নবী হবার যোগ্য ছিল। আমি আবু বকর জানিয়ে দিলাম, এই মদিনার খলিফা হবার যোগ্য হলেন
আমার ভাই ওমরে ফারুক। হযরত আবু বকর সিদ্দিক